দুপুরবেলা বন্ধুরা, আজকে চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ওয়েদারটা দেখো, সকাল থেকে এত পরিষ্কার আকাশ, কি বলবো তোমাদেরকে। দেখো, আর রোদ ঝলমল করছে চারিদিকে, আর এত বীভৎস গরম, মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আবার ফিরে এসেছে বন্ধুরা। তো তোমাদের ওদিকে কিরকম গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ছেড়ে নিয়েছি আশিবাসি যত কাজ ছিল, আর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর অনেক দিন যেগুলো আবার চেঞ্জ করতেই হবে, যেহেতু রোদ বেরোচ্ছে সবই কেচে দেবো। আর এটা করে নিলাম। আর আলনাটার অবস্থা দেখো, একটা করে নেওয়া হয়েছে আর একটা করে আলনাইতে আর কি ছুঁড়ে ফেলা হয়েছে। আর এই যে ভালো লাগে না, আর এত গরম পড়ছে, এত মানে কি বলবো, কাজকর্ম করতে একটু ভালো লাগছে না, কিন্তু করতে তো হবে, মেয়ে হয়ে জন্মেছি বস, তো সবই করতেই হবে। ঘরও সামলাতে হবে, বাইরেও সামলাতে হবে। আর ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আর এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি, ঘরটার মোছা টোচা সব কমপ্লিট হয়ে গেছে। আর সোনায় উঠে পড়েছে, বাইরে ব্রাশ করছে, আর আমি এই ফাঁকে এসে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে এনার্জিটা একদম লো, দেখো কাজে কোনো মনে হচ্ছে ভালোই লাগছে না, কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই, খেতে পড়তে তো হলো। সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই ব্লাউজগুলো মানে একটু টাইট হয়ে গেছিলো, তো সেইগুলোই আবার আর কি ঠিকঠাক করে নিয়ে আসা হয়েছে। কবে কখন লেগে যাবে কেউ বলতে পারে না, তো সেই জন্য সেজন্যই আর কি ঠিকঠাক করে নিয়ে এসেছি, একবারে গুছিয়ে রেখে দেবো। ও মা, মানে আমাদের তো মন কখন কোনটা দরকার লাগে বলা যায় না, যেটাই দেখবে সেই জিনিসটাই আগে আমাদের কাজে লেগে যায়। আর বন্ধুরা, যারা আমার অলরেডি ফ্যামিলির সদস্য হয়ে আছো, তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর বড়োদেরকে জানাই আমার প্রণাম। আর যাদের কাছে নতুন করে ভিডিওটা যাচ্ছে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার স্বপ্ন পূরণের সাথী হও। আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও, যেন আমিও একটা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু যেন করে দেখাতে পারি। এই আশীর্বাদ তোমাদের কাছে চাইছি, তোমরা যেন আমাকে এই ভালোবাসাটুকু দিয়ে দাও। বসিয়েছি, চাটা হয়েও গেছে। আর সাধারণত সকালবেলাটা আমি একটু আদা দিয়ে চাটাই খাই, আর আদা দিয়ে চাটা সকালবেলায় না খেলে ভালোই লাগে না, সারাটা দিন যেন কেমন একটা মনে হয়। তোমরা কে কে চা প্রেমী আছো? আমি কিন্তু খুবই চা প্রেমী, সকাল সন্ধ্যা আমার একটু চা লাগবেই। মাছ পেয়েছিলাম, সেই মাছগুলি কেটে নিচ্ছি, বাটা মাছ আর পুঁটি মাছ। মানে খেতে ভালো লাগলে কীভাবে, এর পেছনে প্রচুর খাটনি আছে, সেটা তোমরা জানোই। আর অনেকক্ষণ ধরে বসে বসে কাটছি, আর আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার খুব প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। এসব মাছ কাটতে গেলে খুব ঝামেলা। আর তোমার দাদাভাইকে বলছিলাম যে এনেছো কেন, এর জন্য মাথাটা একটু গরমও আছে। কি করব, মানে কি বলো তো, যদি মানে একটু হাতের কাজ করার মতন কাউকে পাই, যে একটু হেল্প টেল্প করছে, তাহলে সুবিধা হয়। নাহলে একা একা সামলানো খুব কষ্ট হয়। আর যে পরিমাণ গরম পড়ছে, শরীরে মানে আর এনার্জি থাকছে না, ভালো লাগছে না আর। আর এই যে ভয়েস ওভার করছি, তাও এখনও কিন্তু গরম খুব। আর যেহেতু আজ সানডে, আজ স্পেশাল কিছু তো আছে, আর দেখছি যে খারাপ হয়ে গেছে নাকি। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ছোট্ট মিনি ব্লগ, আজকে রবিবার, আজকে অবশ্যই ভালো লাগবে। রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া। তো ছোটোবেলায় যখন আমরাও ছোট ছিলাম, তখনও রবিবার হলেই ভালো মন্দ খাওয়া, মানে রবিবার আসছে তার মানেই একটা খুশির আমেজ, খুশির আনন্দ, যে মাংস খাওয়া হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো ছোটোবেলায় আমরা এইভাবেই আর কি খুশিতে থাকতাম, যে রবিবার কবে আসবে এই দিনটার আশায়। তো তোমরাও কি এরকমই থাকতে?
আর এখনও তাই, এখন অপেক্ষায় দেখি রবিবার, তাহলে একটু ছোটাছুটি কম হবে। আগে ছুটি ভাবতাম যে কখন হবে, খেলা হবে, সারাদিন ব্যস্ততা। আর এখন মনে হবে রবিবার আসলেই কবে নিজেরা একটু রেস্ট পাবো। তো চলে এসছে চিকেন, নিয়ে এসেছে আজকে রবিবার। খাওয়া দাওয়া অন্যরকমই হয়, রবিবারটা একটু স্পেশালভাবেই হয়। তো মাটনটা খাওয়া বারণ আছে বলে, ডক্টর বারণ করেছে বলে তো মাটনটা আনা হয়নি। আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি চিকেনের। আলুটা ভাজার পরই মশলাটা আর কি কষিয়ে নেব। আর মশলাটা আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম, তো তারপর মশলাটা কষিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এটাকে, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে চিকেনটা দিয়ে দেবো। আমি তো এইভাবেই করি, আগে মশলাটাকে কষিয়ে নিই, তারপরে চিকেনটা দিয়ে দিই। তোমরা কীরকমভাবে করো? মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে চিকেনটাও ঢেলে দিয়েছি। তো ভালো করে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবে যে তেলটা ছেড়ে দিয়েছে আর কি, মশলাগুলোও পুরো একদম লাগা হয়ে গেছে, কিছুটা নরমও হয়ে গেছে, তারপরেই জলটা জলটাও দিয়ে দিয়েছি। আর এই যে ফুটতে হয়ে গেছে। তো একটু মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে, তো তাতে একটু হলুদ দিয়েই দিতে হবে। তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে আজকের মেনু অবশ্যই জানিও। আর এই যে দেখো চিকেনটা প্রায় হয়েই এসেছে, আর একটু ঝোলটা মেরে নেবো, না হলে চিকেনের বেশি ঝোল থাকলে ভালো লাগে না। আর একটু মেরে নেবো, তারপর চিকেন একেবারে রেডি। ব্যাস রেডি, তোমাদের নিমন্ত্রণ থাকলো, চলে এসো অবশ্যই। আর এদিকে দেখো জামা কাপড়গুলো কালকে বিকালে কেচে দিয়েছিলাম, সেইভাবে শুকায়নি। তো আজকে তো রোদ সকাল থেকেই বেরিয়ে গেছে। তো দেখেছো সূর্যি মামা কীরকম রোদের তাপ দিচ্ছে। আর এই যে জল আনতে চলে গেলাম, তো জল টল নিয়ে এবার চলে আসবো। সে রান্নাটা প্রায় হয়ে এসছে, আর তোমার দাদাভাই কাজে চলে গেছে। আর ওর খুব খাটনিও হয়ে যাচ্ছে কয়দিন। আর দেখো সংসারের কাজ নিজে করবো, তো তাতে লজ্জা কিসের? যে কোনো কাজই ছোটো নয়। আমি মনে করি মান সম্মান বজায় রেখে যদি কোনো কাজ করি, সেটা অবশ্যই ভালো। তাতে আমি নোংরামি না করলেই হলো। আমি যে কোনো কাজই করি না কেন, সে বাড়িতে বাসন মাজি, গোবর দিই, গোবর কুড়াই, হ্যাঁ নিজের কাজ করছি, তাতে লজ্জা কিসের? কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ যেখানে যেরকম সেখানে সেরকম। গ্রামে থাকি, সব রকম কাজই আমাদের শেখা থাকে। সংসারের কাজ করব, তাতে কোনো লজ্জা আমার তো মনে হয় না কোনো